एकजना युवकको शव घर नजिक रुखमा झुन्डिएको अवस्थामा उद्धार गरिएको छ। घटना बिहिबार बिहान फुलबारी 2 नम्बर ग्राम पञ्चायतको पुटीमारी संलग्न बाङ्ला बस्ती इलाकामा घटेको हो। मृतक युवकको नाम 28 वर्षीय रामप्रसाद हो। सूत्रअनुसार रामप्रसाद राजमिस्त्रीको काम गर्दथे। घरमा तिनका मातापिता, पत्नी र 2 जना नानीहरू छन्। रामप्रसादलाई हरेक दिन रक्सी पिउने आदत भइसकेको थियो। बुधबार राति पनि रामप्रसाद मातेको अवस्थामा घर आएका थिए। यसपछि घरमा झगडा भएको थियो। आज बिहान परिवारका सदस्यले रामप्रसादको शव घर नजिक एउटा रुखमा झुन्डेको अवस्थामा देखे। यसपछि घटनाबारे एनजेपी थाना पुलिसलाई सूचना दिइयो। सूचना पाएर पुलिस घटनास्थलमा पुगेर शवलाई उद्धार गरेपछि पोस्टमार्टमको लागि उत्तर बङ्गाल मेडिकल कलेज एवं अस्पतालमा पठाइदिएको छ। अर्कोतिर पुलिसले सम्पूर्ण घटनाको जाँच पनि শুরু गरेको छ। এখানে দেখলাম আজকে আমাকে সকালে ফোন করা হলো, যে বললো যে এখানে একটু আসো, যে আমার এইটার বাড়ি থেকে ফোন করছে যে আমার ছেলেটা গলায় ফাঁস দিয়ে মারা গেছে। তো আমরা আসলাম, পুলিশটাকে নিয়ে আসলাম। আসার পরে দেখলাম যে সেটাই সত্যি। দেখি বাড়ির বাইরে একটা গাছ আছে, সে কালী মন্দির আছে, সেই জায়গায় দেখি সেই গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। কিরকম বয়স হবে? বয়স অনুমানিক 28-30 হবে। এখন কারণটাতে আমি তো জানি না, এখান থেকে যেটা শুনতে পারতেছি আর কি, যেটা শুনতে পারতেছি যে কালকে একটু দারুটারু খাইছিল, তারপরে খাওয়ার জন্য বলতেছিল, করতেছিল, তারপরে তো একটু ওই স্বামী স্ত্রী একটু অশান্তি হয়। অশান্তি হবে, সবাই মানামানি করে সবাই সে ঠিকঠাক করে রাখে, কিন্তু ভোর রাত্রে কোথায় গেছে সেটা খুঁজাখুঁজি করেও পায়নি। পরে ভোরবেলায় দেখে যে গাছের মধ্যে ওটা ঝুলে আছে বাড়ি বাইরে। পুলিশ আসছে, পুলিশ এসে মেডিকেলে নিয়ে গেছে। আমাদের বাড়িতে কিচ্ছুই হয় নাই, কালকে কিচ্ছুই হয় নাই। ওই একটু খাইছে, দারু খাচ্ছে। ওই দারু খাওয়ার পরে এরকম প্রতিদিন তো দারু খায়, প্রতিদিন তো লোটেই থাকে। একটুখানি কিছু হলে ওই দড়ি ধরে ওই বোমার সাথে একটু মারামারি, ওই আটকেবার গেলে ওই আমাদেরকে আবার মুখের ভাষা খারাপ করে, গালাগালি দেয়। সময় মদ খায়, অশান্তি করে। আর এমনি করে আমাদের বাড়িতে কিছু কেঁচাল ঝগড়া নেই, অশান্তি নেই। 2 ছেলে, বড় ছেলে বিয়ে করেছে, 2টা বাচ্চা আছে, 12 বছর আছে। আজকে তো আমরা তো যে খোঁজাখুঁজির পরে তো আমাদের তো ভোর টাইমে চোখ লাগছে। চোখ লাগার পরে আমাদের পাশে বাড়ি বলতেছে, বলে কি তোমার কালী মন্দিরে তোমার বড় ছেলে ফাঁসি লাগছে। এই তো সবাই উঠে দৌড়ে দেখতেছি হয়।